ব্রণর সমস্যায় জেরবার জানুন কমানোর আসল উপায়। ব্রণ অ্যাকনি টেম্পো যাদের হয় তাঁরাই এর কষ্ট বোঝেন। অনেক টোটকা বাজার চলতি ফেসওয়াশ ব্যবহার করেও কিছুতেই কমতে চায় না, কিন্তু ব্রণর সমস্যা থেকে মুক্তির উপায় খুবই সহজ, আর সেটাই বলা হবে এই প্রতিবেদনে। আপনি যদি এই সমস্যার শিকার হন সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন, আর পরিচিত কেউ এই সমস্যায় ভুগলে তাঁর সঙ্গে এটি শেয়ার করতে ভুলবেন না। ব্রণ অ্যাকনে পিম্পল কেন হয়? ত্বকে সিবেসিয়াস গ্রন্থি থেকে তেল বা সিবাম নিঃসৃত হয়। এটি শরীরের একটি রেচন প্রক্রিয়া, সেই সঙ্গে এটি ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে। কখনো কখনো এই সিবাম অতিরিক্ত পরিমাণে নিঃসৃত হয়, তখনই ত্বক তৈলাক্ত হয়। অন্যদিকে আমাদের প্রত্যেকের চামড়ার উপরের স্তরে মৃত কোষ জড় হয়। এই মৃত কোষ তেল ও ধুলোবালি মিশে যায়, এর ফলে ত্বকের রোমকূপ বন্ধ হয়ে যায়, তেলঘাম বের হতে পারে না, এর ফলে সেই জায়গাটি জমাট বেঁধে ফুলে ওঠে। এটি আবার ব্রণর জীবাণু অ্যাকনে ভালগারিসের প্রিয় খাদ্য, ফলে সেই স্থানে পিম্পল হয়। রেয়াসন্ধির সময় শরীরের হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়, ফলে এই সময়ে বেশি বেশি সিবাম নিঃসৃত হয়। তাছাড়া মাতৃত্বকালে অতিরিক্ত ওজন নিয়ে ব্যায়াম ইত্যাদি কারণেও তেল বেশি নিঃসৃত হতে পারে, ফলে ব্রণ বেশি হয়। কেন হয় তা তো জেনেই গেলেন, ফলে কারণগুলোর উপর একটু নজর দিন, তাহলেই নিয়ন্ত্রণ আপনার হাতে। ১. রোজ সকালে উঠে এবং রাতে শুতে যাওয়ার আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। চেষ্টা করবেন ইনগ্রেডিয়েন্টসে স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে এমন ফেস ওয়াশ কেনার। স্যালিসাইলিক অ্যাসিড ব্রণর জীবাণু ধ্বংস করে, পাশাপাশি ত্বকের মৃত কোষ তুলে দেয়। ২. বাইরে থেকে এলেও সঙ্গে সঙ্গে মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিন। ৩. ফেস ওয়াশ দিয়ে ধুয়ে অবশ্যই একটি ওয়াটার বা জেল বেসড তৈলাক্ত ত্বকের জন্য তৈরি ময়েশ্চারাইজার ব্যবহার করুন। অনেকে তৈলাক্ত ত্বক ভেবে এটি ব্যবহার করেন না, কিন্তু এতে মুখ ধোয়ার পর হঠাৎ ত্বক শুষ্ক হয়ে যাওয়ায় মস্তিষ্ক উল্টো সিগন্যাল পায়, বেশি বেশি তেল তৈরি হতে শুরু করে। এছাড়া দিনে ৩ বারের বেশি মুখ ধোয়াও একই কারণে এড়িয়ে চলুন। ৪. সপ্তাহে ২ দিন ত্বক হালকা হাতে স্ক্রাব করুন, এতে মৃত কোষ উঠবে। স্নানের পর ভেজা তোয়ালে বা গামছা দিয়ে আলতো হাতে ত্বক ঘষবেন। নরম লুফাও ব্যবহার করতে পারেন, তবে ব্রণ থাকা অবস্থায় এটি করতে যাবেন না, ব্রণর স্থানটি এড়িয়ে স্ক্রাব করবেন। ৫. একটা প্রতিজ্ঞা করুন, মুখে হাত দেব না। হ্যাঁ, সারাদিন একবারও মুখে ব্রণতে হাত দেবেন না, আর ব্রণ ফাটানোর চেষ্টা নৈবচ গর্ত হয়ে যেতে পারে শুকনোর পর। ৬. এবার আসি ডায়েটে। প্রচুর পরিমাণে জল পান করুন, শাকসবজি ফল বেশি খান, শর্করা জাতীয় খাবার যেমন ভাত, ময়দা, চিনি এড়িয়ে চলুন। এছাড়া স্নেহ পদার্থ যেমন তেল, ঘি, মাখন কমিয়ে দিন। ৭. বেশি ওজন নিয়ে ব্যায়াম এড়িয়ে চলুন, তবে খালি হাতে ব্যায়াম অবশ্যই করুন, এতে শরীরে ত্বকে রক্ত সরবরাহ ভালো হবে। খুবই সহজ এই জিনিসগুলি অন্তত ২ মাস মেনে চলুন, ফল পাবেন। ধৈর্য রাখুন, আর আপনার কোনো বন্ধু এই সমস্যায় ভুগলে অবশ্য তাঁর সঙ্গে শেয়ার করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আমরা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে টেম্পোস প্রবলেম সলিউশন করে রাখি। হোমিওপ্যাথি ওষুধ টেম্পোস দূর করতে সাহায্য করে। নমস্কার, ভালো থাকবেন।